তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমরা ইংলিশ সেকেন্ড পেপার একটা আইটেম তোমাদের দেওয়া আছে, আর্টিকেল। এই আর্টিকেল সম্পর্কে আমরা 1 থেকে আমরা এখন অবধি পড়ছি। তো তাও আমরা বুঝি না, কেউ কেউ বুঝি না, কেউ কেউ আবার কনফিউশনে ভুগি। তো আমরা আজকে নিয়ে এসেছি আমরা কি একটা নতুন একটা টপিক, সেটা আর্টিকেল। আর্টিকেলটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে যতটুকু আমি পড়ে দিচ্ছি ততটুকু পড়ে নিবা। দেন আমি প্র্যাকটিস শিট তোমাদের দিয়ে দেবো এবং অনেক অনেক প্র্যাকটিস কীভাবে করতে হয় কীভাবে করতে হয় না ওভাবে আমি শিখিয়ে দেবো, টপিকটা ধরাই দেবো। তো সুন্দরভাবে তোমরা কি ক্লাসটা করবা এবং ক্লাসটা করার পর আর নেক্সট টাইমে কোনো কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই 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 আমাদের গ্রুপে তোমরা কি জানাবা, ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তো আমরা কথা না বলে আমরা কি টপিকে চলে আসি। তো আজকে আমরা একটা ইংলিশ সেকেন্ড পেপারে তোমার হচ্ছে কি একটা টপিক শুরু করে যাচ্ছি যেটাতে 5 মার্ক থাকে। তো এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, তো ইউজ অফ আর্টিকেল, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে আমরা কি বইটা আমরা পড়ে নেব, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাবো। যে আর্টিকেল বা পদাশ্রিতির নির্দেশ বাক্য ব্যবহৃত কোনো পদ, পার্ট অফ স্পিচ। আমাদের পার্ট অফ স্পিচ আছে, ঠিক আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। নির্দিষ্ট অনির্দিষ্ট কিনা তা নির্দেশ করে, অর্থাৎ আর্টিকেল সেটা নির্দিষ্ট কি নির্দিষ্ট নয় সেটা নির্দেশ করে থাকে। এই নির্দেশটি দেওয়া হয় এ অ্যান আর্টিকেলগুলোর মাধ্যমে। তাহলে কোন কোনগুলোর মাধ্যমে দেওয়া হয় এই তোমার নির্দেশগুলো? এ অ্যান আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়। তাহলে এখানে এ অ্যান দাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়, ঠিক আছে। আমরা জেনে আসি ছোটবেলা থেকে যে তোমার হচ্ছে ভাওয়েলের আগে তোমার অ্যান বসে এবং কনসোনেন্টের আগে আগে এ বসে, এবং কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা কোনো কাজকে বোঝালে তোমার হচ্ছে কি দা বসে। তাহলে আমরা বলতে পারি যে এ অ্যান্ড দাকে বলা হয় আর্টিকেল। তাই সংক্ষেপে এ অ্যান্ড দাকে বলা হয় আর্টিকেল, যেটা তোমার সুন্দরভাবে কি সুন্দরভাবে এখানে তোমার হচ্ছে কি পড়াই দিল। তারপর চলে আসি নোটে, চলে আসি যে আর্টিকেল বিষয়টি ব্যাপক বিস্তৃতি এই অধ্যায়ে তোমার হচ্ছে কি মেইন পরীক্ষার জন্য তোমাদের আর্টিকেল যতটুকু জানার প্রয়োজন ততটুকু এখানে দেওয়া হয়েছে এবং আমি সুন্দরভাবে আলোচনা করব। তাহলে আমরা পড়ে আসলাম যে তোমার হচ্ছে কি এ অ্যান্ড দাকে কি বলা হয়? এ অ্যান্ড দাকে বলা হয় আর্টিকেল বলা হয়, ঠিক আছে। তো এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। এটা আর্টিকেল দুই প্রকার, দেয়ার আর টু পার্টস। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট বলতে বোঝায় তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট নাউনকে ব্যক্তি বস্তু প্রাণী নির্দেশ করে তখন তাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বলা হয়, ঠিক আছে না। ডেফিনিট আর্টিকেল এর সবসময় সর্বদা তোমার কি দা ব্যবহৃত হয়। আর ইনডিফিনিট আর্টিকেল কোন দুইটা? এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। এটা তোমার হচ্ছে কি নির্দিষ্ট বোঝায় না, এটা অনির্দিষ্টভাবে প্রকাশ করে থাকে, অর্থাৎ যে নাউনকে ব্যক্তি বা বস্তু অনির্দিষ্ট করে তাকে বলা হয় কি ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। তো এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি জ্ঞান অনুধাবন করব যে আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল তোমার নির্দিষ্ট হতে পারে, সেটা নির্দিষ্টর ক্ষেত্রে তোমার দা ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে তোমার কি ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে তোমার কি এ অথবা এন ব্যবহৃত হতে পারে। এটা আমরা সুন্দরভাবে পড়ে নেব, তারপর আমরা কি উদাহরণে চলে যাব, ঠিক আছে না। লেট আস সলভ দ্য সাম, ঠিক আছে, অর্থাৎ চলো অঙ্কটি সমাধান করি। এখানে নির্দিষ্ট একটি অঙ্ক কথা বলা হয়েছে, এজন্য এখানে সামের পূর্বে ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়েছে। তো দেখো, লেটস আস সলভ দ্য সাম, অর্থাৎ আমরা একটা সমাধান করব। তো কি সমাধান করব? নির্দিষ্টভাবে হয়তো ম্যাথ সমাধান করে কথা বলা হয়েছে, তাই এখানে কি ব্যবহৃত হয়েছে দেখো তো, তাই এখানে দি ব্যবহৃত হয়েছে। তো এখানে নির্দিষ্টভাবে বলছে বিধায় এখানে আমরা দি ব্যবহার করছি। তারপর এখানে বলছে অন্যদিকে এর টাইগার লিভস ইন এ ফরেস্ট, এক বনে একটি বাঘ বাস করে। এখানে বাঘ এবং বনটি কোনোটি নির্দিষ্ট করে বোঝা হয়নি, যে কোনো একটি বাঘ বা বনকে বোঝানো হয়েছে, তাই এর টাইগারের আগে তোমার কি এ ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে এতটুকু আমরা অবজারভেশন করলাম যে ব্যক্তি বস্তু নির্দিষ্টভাবে বোঝালে দি বসে এবং যদি অনির্দিষ্টভাবে বোঝায় তাহলে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। তারপর আমরা আর্টিকেল তোমার হচ্ছে কি ইউজ অফ আর্টিকেলে চলে আসলাম, যে আর্টিকেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কোন কোনগুলোতে আমরা এ বসাবো, অ্যান বসাবো এবং দি বসাবো, ঠিক আছে। তো স্ট্রাকচারে আমরা চলে আসি যে এ অর্থাৎ এখানে ইউজ অফ এর ব্যবহার দেওয়া আছে, যেটা তোমার হচ্ছে কি বোর্ড কোশ্চেন অনেকবার চলে আসছে। দেখো এখানে যশোর বোর্ড আসছিল, চট্টগ্রাম এসএসসি, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড অনেকবার আসছিল এই তোমার হচ্ছে কি এর ব্যবহার। তো এই টপিকটা হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু আমরা কি করব, আমরা এখানে তোমার হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দেবো, তোমাদের রিটেন পেপারের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এটা কি আমরা তোমার হচ্ছে কি তোমার 10 স্টার ইম্পর্টেন্ট লিখে দিই, ঠিক আছে। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা কি বই আমরা চলে আসবো, যে দেখো এখানে স্ট্রাকচার বলছে যে সাধারণত কোনো নাউন বা নাউন ফ্রেশের শুরুতে কনসোনেন্ট থাকলে
তা সিঙ্গুলার হলে তোমার হচ্ছে কি আর্টিকেল ব্যবহৃত হয়। তাহলে দেখি তা সিঙ্গুলার হলে কি ব্যবহৃত হতে পারে, দেখো তো তা সিঙ্গুলার হলে আর্টিকেল ব্যবহৃত হতে পারে। তাহলে সিঙ্গুলার ব্যবহৃত হলে আর্টিকেল ব্যবহৃত হতে পারে, এখান থেকে এতটুকু আমরা পড়বো। অর্থাৎ তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি দেখো তোমার দেওয়া আছে যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার আছে দুই প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার। তো যখন তোমাদের আমি জিকে বইটা পড়াই দেবো তখন সুন্দরভাবে কি ভাইয়া সুন্দরভাবে দেখাই দিবে। এতটুকু সম্পর্কে তোমরা অবগত থাকো যে যদি কোনো নাউন বা নাউন ফ্রেজের শুরুতে কনসোনেন্ট থাকে তখন সেক্ষেত্রে তোমার হচ্ছে কি আর্টিকেল ব্যবহৃত হয়। সেই আর্টিকেল হচ্ছে এ ব্যবহৃত হতে পারে। তাহলে কনসোনেন্ট থাকলে এ, ভাওয়েল থাকলে এন। এটা তোমার হচ্ছে কি যেমন কি এ বেস্ট হতে পারে, বিটা হচ্ছে তোমার হচ্ছে কি এ ই আই ও ইউ বাদ দিয়ে বিটা হচ্ছে তোমার হচ্ছে কনসোনেন্ট, তাই এর আগে এ ব্যবহৃত হয়েছে। এ ব্লাড রেড সার্কিট, তাহলে এই যে তোমার আর্টিকেলের পর ব্লাড শব্দটা আছে বা ওয়ার্ডটা আছে, ব্লাডটা তোমার কনসোনেন্ট, প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি প্রথম ওয়ার্ডটা বি দিয়ে শুরু হয়েছে, এটা কনসোনেন্ট, অর্থাৎ এ ই আই ও ইউ এখানে আছে অবশ্যই নেই, তাই এখানে এ তোমার হচ্ছে কি এ ব্যবহৃত হয়েছে। তারপর বলছে এ নিউ কান্ট্রি, এ নিউ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এ নোবেল ভার্সু। তো এই রুলসটা তোমার হচ্ছে কি অনেক ক্ষেত্রে তোমার আসছিল কি কোথায় কোথায় আসছিল দেখো তো, কোথায় কোথায় আসছিল দেখো। এটা তোমার হচ্ছে কি দেখো, এটা তোমাদের মানে তোমার হচ্ছে কি চট্টগ্রাম বোর্ডে এই আসছিল, তারপর রাজশাহী বোর্ডে আসছিল, তারপর চট্টগ্রাম আবার বোর্ডে 17 সালে আসছিল, ঢাকা বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছিল এবং চট্টগ্রাম বোর্ড আবার 16 সালে আসছিল। তো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট যে তোমার হচ্ছে কি ভাওয়েল থাকলে তোমার অ্যান বসে এবং কনসোনেন্ট থাকলে এ বসে, শেষ। আবার আবার চলে আসলাম যে এ ম্যান হতে পারে, এ ট্রেম্বল হার্ট হতে পারে, এ নয়েস, এ চাইল্ড তোমার সে হতে পারে এবং এ মাদার হতে পারে। এগুলো তোমার সে হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, এগুলো তোমার সে কি বোর্ড কোশ্চেনে চলে আসছিল। তো ওভারঅল যে আমি তোমার সে কি রুলসটা পড়াই দিলাম সেগুলো তুমি সে কি আর্টিকেল তোমার সে কি সলভ করার ক্ষেত্রে মাস্ট পাবা, ঠিক আছে। এটা গ্যারান্টি সহকারে তোমার আমি বলে দিলাম যে অবশ্যই তুমি কি এই রুলসটা তোমরা পাবা, ঠিক আছে। তারপর আমরা নেক্সট আমরা তোমার সে কি মানে তোমার রুলসে চলে যাবো। এখানে বলছে রিমেম্বার দ্যাট বলছে, ঠিক আছে, অর্থাৎ রিমাইন্ডার তোমার সে মনে করে দিয়েছে যে নাউন ফ্রেজে যে শব্দটি নাউনের কাজ সম্পূর্ণ করে না তাকেই নাউন ফ্রেজ বলা হয়। তাহলে তুমি অনেকক্ষণ থেকে ভুগতেছো যে নাউন ফ্রেজ কাকে বলে, যে নাউন এর কাজ সম্পূর্ণ করে, যে ফ্রেজটা নাউনের কাজ সম্পূর্ণ করে তাকে বলে নাউন ফ্রেজ। যেমন এখানে বলছে অ্যান এক্সপেন্সিভ বিল্ডিং, এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং বলছে, ঠিক আছে। তো এখানে এ এক্সপেন্সিভ বিল্ডিং, এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তাহলে এই হাইলি অর্থাৎ হাইলি থেকে হাইলি তোমার এক্সপেন্সিভ বিল্ডিং অর্থাৎ কি এটা আরো জলভাবে এখানে বলেছে। তো এটা নাউন ফ্রেজের কাজ করছে। তো এটাই হচ্ছে দিস ইজ কল নাউন ফ্রেজ, ঠিক আছে। তো এখান থেকে যদি পারো তাহলে মুখস্থ করে নিবা, আর না পারলে কোনো কোনো তো এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই। জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার হচ্ছে কি এ ভাওয়েল থাকলে এন বসে এবং তোমার কনসোনেন্ট থাকলে এ বসে, শেষ, ঠিক আছে। যেগুলো তোমার হচ্ছে কি বোর্ড কোশ্চেন তোমার হচ্ছে কি চলে আসছিল, দেখো এখানে অনেকবার বোর্ড কোশ্চেন তোমার হচ্ছে কি চলে আসছিল, যে তোমার যশোর বোর্ডে আসছিল, তারপর বরিশাল বোর্ডে আসছিল, তারপর সিলেট বোর্ড, তারপর এত বোর্ডে তোমার হচ্ছে কি চলে আসছিল, তারপর তোমার মেইন এক্সামের জন্য চলে আসছিল যে 2018 সালে চলে আসছিল। তো এই টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা কি করবো, নেক্সট আমরা রুলসে চলে যাব। কোনো নাউন বা নাউন ফ্রেজে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ বা ওয়াও এর মতো উচ্চারিত হয়, তারপরে তোমার সে কি এ ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা বেসিক্যালি আমরা নর্মালিভাবে আমরা এতটুকুই জানি যে তোমার সে ভাওয়েলের পর এন বসে, কিন্তু যদি উচ্চারণটা ওয়াও বা ইউ এর মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত হতে পারে। এই তোমার সে কি বলছে, এই তোমার রুলসটা তোমার ইম্পর্টেন্ট, যে তোমার যদি কোনো নাউন তোমার সে কি যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ শুরুতে ভাওয়েল থাকে এবং তা যদি তোমার সে কি উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন সেটা তোমার সে কি এন না বসে তোমার সে কি এ ব্যবহৃত হতে পারে। যেমন তোমার এখানে বলছে যেমন অ্যান ইউনিয়ন বলছে, কি বলছে, যেমন অ্যান ইউরোপিয়ান, তাহলে তোমার ভাওয়েল উচ্চারণ ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারিত হয়েছে তাই এখানে অ্যান না ব্যবহৃত হয় এ ব্যবহৃত হয়েছে, যেটা বরিশাল বোর্ডে তোমার 19 সালে চলে আসছিল। তারপর এখানে বলছে এ ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারিত হয়েছে তাই এখানে অ্যান না ব্যবহার করে এ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। যেমন বলছে এ ওয়ান, তাহলে ওয়াও মতো উচ্চারিত হয়েছে তাই এখানে অ্যান ব্যবহৃত না হয় এ ব্যবহৃত হয়েছে, যেটা তোমার বরিশাল বোর্ড সিলেট বোর্ড 2019 সালে আসছিল। তো এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে কি বলছে দেখো, অর্থাৎ স্ট্রাকচার বা নিয়ম এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে যে তোমার হচ্ছে কি সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যখন আমরা নাউন ক্লাসিফিকেশন পড়বো তখন তোমাদের সুন্দরভাবে ধরে পড়ে দেবো যে নাউন হচ্ছে তোমার হচ্ছে কি নাউন প্রকারভেদ হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়, সাধারণত ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সাধারণ নামকে বোঝায়, তাকে বলা হয় প্রপার নাউন বলা হয়। কিন্তু এখানে তোমার প্রপার নাউনের ক্ষেত্রে কোনো ধরনের আর্টিকেল বসে না, এটা আমরা কি মুছতে করে নেব। যেমন কি কিন্তু পার্সোনাল না প্রোনাউনকে প্রপার নাউন এর সাথে তুলনা করলে প্রপার নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়, এটা তোমার পড়া দরকার নেই, এটা বেসিক্যালি তোমার মেইন এক্সামে আসে না। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা যে সাধারণত কোনো নামের পূর্বে আর্টিকেল বসে না, নাম এমনিতে নির্দিষ্ট তাই ওখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে না। যেমন এখানে বলছে তোমার কি দেখো এখানে বলছে যে ইউ হ্যাভ এ নজরুল আই সি,
অর্থাৎ অর্থাৎ তোমার ইউ আর এ নজরুল আইসি, তো নজরুলের মতো দেখতে, ঠিক আছে না, এখানে এমনিতে তোমার নির্দিষ্টভাবে বলছে, তো এখানে আর কোনো আর্টিকেল ব্যবহৃত হওয়া হয়নি। তা বলছে ইউ থিঙ্ক হি ইজ এ রবীন্দ্রনাথ, ঠিক আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ বলছে এখানে, ঠিক আছে, এত ব্যবহৃত হয়েছে, এক্সাম্পল এখানে বলছে। তারপর নোটে আমরা চলে আসছি, পার্সোনাল প্রোনাউন দেওয়া আছে, পার্সোনাল প্রোনাউন কোনগুলো হতে পারে দেখো তো। পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, দে, মানে কি এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন হতে পারে। যখন প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়বো তখন এসব সম্পর্কে জানবো। প্রপার নাউন যখন অর্থাৎ যখন কোনো ওয়ার্ড কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তখন তাকে প্রপার নাউন বলে থাকে। আমরা এতটুকু সম্পর্কে আমরা ভাইয়া সুন্দরভাবে আগেই বলে দিল যে কোনো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতি সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন বলা হয়। শেষ। তারপর আমরা কি আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসি যে সাম, মেনি ইত্যাদি সিঙ্গুলার না তোমার হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন হিসেবে বাক্যটি ব্যবহৃত হলে এর পূর্বে এ ব্যবহৃত হতে পারে, অথবা সাম সাস থাকতে পারে, ঠিক আছে না, তারপর মেনি থাকতে পারে, যদি থাকে তাহলে সেখানে তোমার হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন কি মেনি এ ভিজিটর, তো মেনিটা হচ্ছে কি মেনি এখানে দেওয়া আছে, তো মেনি এ ভিজিটর দেওয়া আছে, তো সিঙ্গুলার, ভিজিটর একটা সিঙ্গুলার, ঠিক আছে না, যদি ভিজিটর্স থাকতো তাহলে প্লুরাল হতো। তো মেনি এরপর যদি তোমার সে কি কমন নাম থাকে, তো তখন সেটা তোমার সে কি তখন সেটাকে তোমার সে কি মানে এ ব্যবহৃত হয়, কখনো এন ব্যবহৃত হতে পারে না। যেমন এখানে তোমার কি সুন্দরভাবে এখানে সেটা তোমার সে কি ঢাকা বোর্ডে চলে আসলে এই রুলসটা, এবং চট্টগ্রাম বোর্ডে 2016 সালে চলে আসছিল। তারপরে বলছে মেনি এ ম্যান, তারপরে সার্জ এ বুক, সার্জ এ ম্যান, তো এগুলো তোমার সুন্দরভাবে কি করে নিবা, পড়ে নিলেই তোমার হয়ে যাবে। তারপর নেক্সট আমার কি নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্টে তোমার কি বলছে যে থাউজেন্ড, মিলিয়ন, হান্ড্রেড, ডজন, পেয়ার ইত্যাদি পূর্বে এ ব্যবহৃত হতে পারে। তো এই পার্টটা তোমাকে সুন্দরভাবে কি করতে হবে, পুরোটাই তোমার সে মুখস্থ করতে হবে। এটা ওভারঅল তোমার চলে আসবে যে থাউজেন্ড, তোমার সে কি মিলিয়ন, তারপর সে কি হান্ড্রেড, ডজন, পেয়ার ইত্যাদি পূর্বে কোন কি ব্যবহৃত হতে পারে, ইত্যাদি পূর্বে তোমার সে কি এ ব্যবহৃত হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে এতটুকু আমরা কি মুখস্থ করে নেবো, ঠিক আছে, অর্থাৎ এই টপিকটা আমরা মুখস্থ করে নেব। বারবার আমি দাগাই দিচ্ছি, মুখস্থ করবা যে থাউজেন্ড, মিলিয়ন, হান্ড্রেড, ডজন, পেয়ার ইত্যাদি পূর্বে এ ব্যবহৃত হতে পারে। যেমন কি আই আর্ন এ 100 টাকা ডেইলি, ঠিক আছে না, তাহলে এখানে 100 আছে, সেহেতু এখানে তোমার হচ্ছে কি এ ব্যবহৃত হয়েছে বা আর্টিকেল ব্যবহৃত হয়েছে, বা তোমার হচ্ছে কি আমরা আমরা পড়ি নাই যে তোমার যদি কনসোনেন্ট থাকে তাহলে আর্টিকেল এ বসে। আবার এখানে 100 দেওয়া আছে, তাহলে দুইটা আমরা মার্কার পাইলাম চেনার উপায়, যে তোমার যদি কনসোনেন্ট থাকে তাহলে এ ব্যবহৃত হয়, আর যদি তোমার হচ্ছে 100, থাউজেন্ড, মিলিয়ন, ডজন, পেয়ার থাকে তাহলে এর পূর্বেও কি এ ব্যবহৃত হতে পারে। তারপর বলছে প্লে এ রুলস বলছে, ঠিক আছে না, অর্থাৎ এটা তোমার হচ্ছে কি রাজশাহী বোর্ডে 2019 সালে চলে আসছিল। তারপর এখানে বলছে এতটুকুই বলছে। তারপর বলছে কিছু কিছু ফ্রেশের সাথে এ ব্যবহৃত হয়, যেমন মেনি এ সিঙ্গুলার নাউনের পূর্বে বসে অসংখ্য ব্যক্তি বস্তুকে বোঝায়, এটা পড়বা না। যেমন অ্যাজ এ রেজাল্ট বলছে এ ফেরি ক্রাই বলছে এ গ্রেট মেনি এ বিট আর্লিয়ার বলছে এ লং অ্যাওয়ে ইত্যাদি ব্যবহৃত হতে পারে। এখান থেকে তোমার এই রুলসটা তোমার মনে না রাখলেও হবে, এমসিকিউর ক্ষেত্রে লাগতে পারে, এমবিশনের ক্ষেত্রে তো ততটা ইম্পর্টেন্ট না, এটা থেকে তোমার ওভারঅল কোশ্চেন আসে না। তারপর আমরা তোমার কি 5 নম্বর পয়েন্টে চলে আসলাম। 6 নম্বর পয়েন্টে যে 5 নম্বর পয়েন্টে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট এর পর তোমার এ ব্যবহৃত হতে পারে, তাহলে এটাও তোমার ইম্পর্টেন্ট। যখন তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বা তখন এই তোমার হচ্ছে কি এই তোমার কথাটা তোমার কাজে আসবে, যে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ডাব্লিউ হোয়াট এর পর এ ব্যবহৃত হতে পারে। যেমন কি হোয়াট এ সারপ্রাইজ, ঠিক আছে না, হোয়াট এ কি হতে পারে, হোয়াট এ সারপ্রাইজ হতে পারে, যেটা তোমার হচ্ছে কি দিনাজপুর বোর্ড তোমার হচ্ছে কি 2017 সালে চলে আসছিল। তো এই টপিকগুলো আমরা পড়ে নেবো। এই টপিকগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, যদি পারো তাহলে তোমার ভিডিওটা একটু পজ করে তুমি এগুলা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি তোমার ইউজ অফ অ্যান। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে ইউজ অফ তোমার হচ্ছে কি এর ক্ষেত্রে আমরা এতটুকু সম্পর্কে জানলাম, যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, আর তোমার হচ্ছে কি তোমার ভাওয়েল উচ্চারণ যদি তোমার হচ্ছে কি ভাওয়েলের ক্ষেত্রে তোমার অ্যান বসে, আর যদি উচ্চারণ যদি ওয়াও বা ইউ এর মতো উচ্চারিত হয় তখন এ এন না বসে তোমার এ ব্যবহৃত হতে পারে। তারপরে এখান থেকে এতটুকু জানলাম যে প্রপার নামের ক্ষেত্রে কোনো ধরনের আর্টিকেল বসে না, ঠিক আছে না। পার্সোনাল প্রোনাউনগুলো কি হতে পারে, আই, উই, ইউ, তারপর হি, তারপর হি, সি, দে ইত্যাদি হতে পারে। প্রপার নামগুলো কাকে বলে, যদি পারো তাহলে সুকাল তোমার কি মুখস্থ করে নিবা, যে যখন কোনো ওয়ার্ড কোনো একটি তোমার কি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন বলা হয়। আবার এখান থেকে জানলাম যে সার্চ মেনি তোমার কি সার্চ মেনি ইত্যাদি সিমিলার কমন নাউন হিসেবে ব্যবহৃত হলে এ ব্যবহৃত হয়। শেষ। থাউজেন্ড, মিলিয়ন, হান্ড্রেড, তারপর পেয়ার, ডজন এবং তোমার ইত্যাদি ক্ষেত্রে তোমার কি সবসময় এ ব্যবহৃত হতে পারে, ঠিক আছে, সবসময় কি ব্যবহৃত হয়, এ ব্যবহৃত হতে পারে। এবং এতটুকু সম্পর্কে জানবা যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউ হোয়াট এর পর এ ব্যবহৃত হতে পারে। তো ইউজ অফ অ্যান্ড আমরা পড়ে নিলাম। এখন ইউজ অফ ইউজ অফ এ এর পড়লাম। এখন আমরা ইউজ অফ
অ্যান এর ব্যবহার আমরা কি সুন্দরভাবে আমরা কি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা কি করব পড়ে নিব, ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এটা পড়ে নিব। তা ইউজ অ্যান, তাহলে ইউজ অফ অ্যান এর ব্যবহার আমরা কি সুন্দরভাবে পড়ে নেব। যে চলো আমরা রুলস পড়ি যে সাধারণত কোনো নাউন বা নাউন ফ্রেজের শুরুতে ভাওয়েল, ভাওয়েল কয়টা হতে পারে, ভাওয়েল 5টা হতে পারে, এ ই আই ও ইউ। তাহলে ভাওয়েল কয়টা ভাইয়া পুরা 5টা, সুন্দরভাবে মুখস্থ করবা। তুমি তোমার নাম তোমার সে ভুলে যাও, তোমার বাবার নাম ভুলে যাও, তোমার আম্মার নাম ভুলে যাও, ইট ডাজেন্ট ম্যাটার, তুমি এটা ভুলবা না। আর তোমার সে কি অর্থাৎ তোমার সে কি ভাওয়েল 5টা হতে পারে, এ ই আই ও ইউ হতে পারে, ঠিক আছে। তো ভাওয়েলের পর তোমার সে কি পূর্বে অ্যান ব্যবহৃত হতে পারে। তো অ্যান এটা থেকে আমরা মুখস্থ করবো, ঠিক আছে। যে ভাওয়েলের পর সবসময় কি বসে, অ্যান ব্যবহৃত হতে পারে। যেমন এ বি আই ইউ, তাহলে এ চলে আসলো, তাহলে এ ই আই ও ইউ, এ এখানে চলে আসে তাই এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তারপর বলছে অ্যান এলিয়েন, তাহলে এ আসে তাই অ্যান, তার মানে কি অর্থাৎ অ্যান তার অ্যাফেকশনেট লেডি, ঠিক আছে। এখানে অ্যান আছে, অ্যানের পর সবসময় কি, অ্যানের আগে সবসময় কি ভাওয়েল বসে, যে অ্যাফেকশন, এ এ ই আই ও ইউ ভাওয়েল আছে। তারপর বলছে অ্যান আইডিয়া, অ্যান হাউসওয়াইফ, তারপর হচ্ছে কি অ্যান তোমার হচ্ছে কি এখানে বলছে এংরি ম্যান। তো এগুলো তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন চলে আসলো, বোর্ড কোশ্চেন অনেক অনেক চলে আসলো। দেখো এখানে বোর্ড কোশ্চেন তোমাদের চলে আসলো যে তোমার হচ্ছে কি তোমার বোর্ড কোশ্চেন চলে আসলো যে তোমার সিলেট বোর্ড কোশ্চেনে, কুমিল্লা বোর্ড কোশ্চেনে, তারপর হচ্ছে বরিশালে 16 আসলো, ঢাকা তোমার 19 আসলো, বরিশাল 16 আসলো। তো এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর এখানে কি বলছে দেখো, অ্যান ইংলিশ ম্যান, তাহলে ই আছে, এ ই আই ও ইউ ভাবেল একটা আছে, তো অ্যান ব্যবহৃত হয়েছে। অ্যান আঙ্কেল, অ্যান আনহেভি ম্যান, তোমার হচ্ছে কি মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো এগুলো তোমার হচ্ছে কি তোমার বোর্ড কোশ্চেন ছিল। বরিশাল 19 আসছিল, সিলেট 19 আসছিল, বরিশাল 16, চট্টগ্রামে তো 19, এবং মেইন পরীক্ষা তোমার চলে আসলো। তো এই পার্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পার্টটা অনেক অনেক তোমার হচ্ছে কি, এই পার্টটা তোমার কি তোমার এই পার্টটা আসলে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে তোমার রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট টেনিসটা দিলাম না, এটা তো আমি দিলাম যে রিটেনের জন্য টেনিসটা ইম্পর্টেন্ট। এই পার্টটা আমি যেহেতু দিলাম, সেহেতু তোমার হচ্ছে কি ওটার ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই টপিকটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো এটাও অনেক ইম্পর্টেন্ট রিটেন পার্টের জন্য, ঠিক আছে। সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে আমরা কি করবো পড়ে নেব, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর আমরা কি নেক্সট পয়েন্ট আমরা চলে আসি যে বলছে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত শুরুতে কনসোনেন্ট থাকলে তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন অ্যান ব্যবহৃত হয়। যেমন যদি কনসোনেন্ট থাকে এবং যদি উচ্চারণ যদি তোমার ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন অ্যান ব্যবহৃত হয়। যেমন কি অ্যান এইচ এস সি, এস এস সি, এস এস সি, যে আমরা বলি সেখানে আমরা দেখাচ্ছে তোমার কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হইতেছে ভাওয়েলের মতো, তাই এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। এ এ এস এস সি, এ চলে আসে, তাই এ যেহেতু ভাওয়েল সেহেতু তোমার অ্যান ব্যবহৃত এখানে হয়েছে, ঠিক আছে। আর বলছে এখানে অ্যান এসএসসি এক্সামিন অ্যান হনেস্ট ম্যান, ঠিক আছে, হনেস্ট ম্যান। তো এটা তোমার সে কি তোমার চলে আসছিল যে তোমার সিলেট বোর্ড 2016 সালে চলে এসেছিল, এবং চট্টগ্রাম বোর্ড 2016 চলে আসছিল। তো এই পয়েন্টটা তোমরা কি করবা, এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। যে এখানে বলছে যদি কোনো, অর্থাৎ এই সব পয়েন্ট আমরা কি করবো সুন্দরভাবে মুখস্থ করবো। যে স্বাভাবিক বা সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তা উচ্চারণ যদি তোমার সে কি, উচ্চারণ যদি তোমার সে ভাওয়েলের শুরু উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন থেকে অ্যান ব্যবহৃত হতে পারে। যেমন অ্যান এসএসসি ম্যান ইত্যাদি হতে পারে। শেষ। তারপর তো এখান থেকে আমরা এতটুকু দুইটা সম্পর্কে জানলাম অ্যানের ব্যবহার, যে ভাওয়েল এর আগে তোমার সে কি সর্বদা তোমার সে ক্যান ব্যবহৃত হয়, কিন্তু উচ্চ কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন এ ব্যবহৃত না হয় এন বসে, ঠিক আছে। এখান থেকে এতটুকু আমরা কি পড়ে নেব। তারপর ইউজ অফ দা এর ব্যবহার, তো দাটা আমরা পড়ে নেব এখন সুন্দরভাবে, সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। যে দা চলো, অর্থাৎ দা এর পরবর্তী শব্দটি ভাওয়েল এ ই আই ও ইউ হয়, তাহলে যদি এ ভাওয়েল ওয়ার্ডটি যদি কনসোনেন্ট হয় তাহলে দা ব্যবহৃত হতে পারে, দি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। অর্থাৎ দা ইউনিভার্সিটি, দা স্টুডেন্ট হতে পারে, ঠিক আছে না। দা ইউনিভার্সিটি, দা স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে একটা তোমার পুরা স্টুডেন্ট জাতিকে বোঝাই, কি বোঝানো হয়েছে, তাই এখানে দি ব্যবহৃত হয়েছে। দা ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি, এখানে তোমার স্কুল লাইফ বা কলেজ লাইফ এখানে বলা হয়নি, ঠিক আছে। তারপর স্ট্রাকচারে চলে আসি, যে যদি কোনো ব্যক্তি দোষগুণ কি বলছে, এখানে বলছে দেখো তো, যদি কোনো ব্যক্তির দোষগুণ কি বলছে দেখো, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কি বলছে দেখো, যে যদি কোনো ব্যক্তির দোষগুণ অবস্থা, স্থান, অঞ্চল, তারপর সে বিষয়, ঘটনা ইত্যাদি তোমার কি নির্দিষ্ট বোঝায় তখন তাকে তোমার কি দি, তখন সেটা ক্ষেত্রে কি ব্যবহৃত হতে পারে, দি ব্যবহৃত হতে পারে। কি বোঝায় এখানে, নির্দিষ্ট বোঝায়। তাহলে যদি কোনো ব্যক্তি বস্তুর দোষগুণ অবস্থা, স্থান, অঞ্চল, বিষয়, ঘটনা, সময় ইত্যাদি সবই নির্দিষ্টভাবে বোঝায় তখন সেটাতে কি ব্যবহৃত হতে পারে, দি ব্যবহৃত হতে পারে। যেমন এখানে বলছে যে এটা পার্লামেন্ট তোমার হচ্ছে কি হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশ সংসদ ভবনটি অবস্থিত, ঠিক আছে। তো এখানে বাংলাদেশ এখানে তোমার হচ্ছে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই এখানে তোমার হচ্ছে কি দি ব্যবহৃত হয়েছে। যা তোমার হচ্ছে যা কি কোথায় ছিল, কোথায় দেখো, যা তোমার ঢাকা বোর্ডে 2019 সালে আসছিল, ঠিক আছে। তারপর এখানে বলছে দ্য কি টু সাকসেস, সফলতা
চাবিকাঠি, তা কি সফলতাই চাবিকাঠি, কি চাবিকাঠি সফলতাই, তাই এখানে দ্বি ব্যবহৃত হয়েছে। তো এটা তোমার হচ্ছে কি যশোর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে 16-19 চলে আসছিল। তারপর এখানে বলছে আই এম নট শিওর দ্য ওয়াচ টেলিং মি ট্রু দ্যাট দ্য ট্রু, মিথ্যাবাদী প্রকৃত চরিত্রহীন, চরিত্রটি মিথ্যাবাদী প্রকৃত চরিত্রটি এখানে বলছে। তো এখানে চরিত্র সম্পর্কে আলোচনা করেছে, তাই এখানে দ্বি ব্যবহৃত হয়েছে, যেটা তোমার হচ্ছে কি যশোর সিলেট বোর্ডে চলে আসছিল। তারপর এখানে আমরা বলছি যে এই গ্রেট অফ ওয়েদ, আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে যে কাউন্টেবল, গণনার দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্ট মানে গণনা করা, আর যেটা গণনা করা যায় না তাকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন বলা হয়। তো কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দ্বি ব্যবহৃত হতে পারে। লোভ অনেক রকমের মধ্যে সম্পদের লোভটি আমরা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তেমন কি তারা এখানে বলছে দেখো দিস ইজ তাহলে এক্সামিনেশন হল, তো এটাই আমাদের পরীক্ষার কেন্দ্র, তো এখানে দ্বি ব্যবহৃত হয়েছে। তারপর সে নিবর পাস্ট ইল হেলথ, ঠিক আছে না, এটাও দ্বি ব্যবহৃত হয়েছে। তো সুন্দরভাবে কি করবা, এগুলো সুন্দরভাবে এই রুলসগুলো মুস্ত করবা, এগুলো তোমার বোর্ড কোশ্চেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এই বোর্ড কোশ্চেন চলে আসছিল। তারপর আমরা কি নেক্সট টপিকে চলে যাই, স্ট্রাকচারে চলে আসি। স্ট্রাকচার থেকে কিছু পড়ার দরকার নেই, তুমি অতটুকুই জানবা, অতটুকুই জানলে তোমার হয়ে যাবে। এই বোর্ড কোশ্চেনগুলো তোমার কি এক্সাম্পলগুলো সুন্দরভাবে দেখে নিলে হয়ে যাবে, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলা কিচ্ছু পড়বা না। বোর্ড কোশ্চেনগুলো দেখে নিবা যে কোন কোন বোর্ড কোশ্চেনে এই ওয়ার্ডগুলো এসেছিল, জাস্ট খালি অতটুকুই তোমার পড়লে, সুন্দরভাবে পড়লে মনে রাখলে রুলসটা হয়ে যাবে। তারপর আমরা 2 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। 2 নম্বর পয়েন্ট কি বলছে যে দিনের বিভিন্ন ভাগের সময়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কি দ্বি ব্যবহৃত হয়। তাহলে দিনের বিভিন্ন ভাগের সময়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হতে পারে, দ্বি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। এতটুকু আমরা কি করব, সুন্দরভাবে পড়ে নেব, ঠিক আছে। তারপর এখানে বলছে তোমার হচ্ছে কি যেমন কি দিনের বিভিন্ন ভাগের সময়ের ক্ষেত্রে দ্বি ব্যবহৃত হতে পারে। তো এতটুকু আমরা কি পড়ে নেব যে ইন দ্য মর্নিং, দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। তাহলে দিনের তোমার হচ্ছে কি মানে সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, মর্নিং মানে তোমার খুব সকাল সকাল নির্দিষ্টভাবে বলছে, তাই এখানে দ্বি ব্যবহৃত হয়েছে। এবং ইভিনিং বলতে তোমার বিকালকে বোঝানো হয়, ঠিক আছে, তা এখানে বোঝানো হয়। এবং আফটারনুন মানে দুপুরকে বোঝানো হয়। তাহলে কি যদি থাকে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, তাহলে ইন ড্যাশ আফটারনুন, তাহলে কি হবে দি হবে, ইন ড্যাশ ইভিনিং তাহলে দি আসবে, ইন ড্যাশ মর্নিং তাহলে কি আসবে দি আসবে। তারপর আমরা চলে আসলাম 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি ব্যবহৃত হয়। তাহলে অ্যাডজেক্টিভ রয়েছে সেখানে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, ঠিক আছে। ডিগ্রি যখন পড়বো তখন আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করবো, যে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। তো সুন্দরভাবে কি আমরা এতটুকু মুস্ত করবো যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পর দ্বি ব্যবহৃত হতে পারে। যেমন দ্য লেটেস্ট, লেটেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে তোমার কি দ্বি ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ইট ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট তোমার কি স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তো এই পয়েন্ট আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তো এই পয়েন্ট আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নিব। চলো আমরা মুখস্থ করে নিই যে এখানে বলছে অ্যাডজেক্টিভ অর্থাৎ কি বলছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পর সবসময় দ্বি ব্যবহৃত হতে পারে। যেমন লেটেস্ট এখানে তোমার কি সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে তোমার কি দ্বি ব্যবহৃত হয়েছে। তারপর এখানে বলছে তোমার দেখো ট্রুথফুলনেস ইজ গ্রেটেস্ট অফ দ্য ভিলেজ, তাহলে এই যে গ্রেটেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, এর ব্যবহৃত হয়, দ্বি ব্যবহৃত হতে পারে। এটা তোমার ঢাকা বোর্ডে আসছিল এবং রাজশাহী বরিশাল বোর্ডে আসছিল, ঠিক আছে। তো এতটুকু আমরা কি করব, পড়ে নেব। আমার অল্প একটু 2 মিনিট ব্রেক দাও, আমি অল্প একটু কি সাউন্ড সিস্টেমটা তোমাদের ঠিক করে নিই, না হলে তোমরা শুনতে অসুবিধা হয়ে যাবে। তো কথা আমরা বলে যাই, এতটুকু সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে। তো আমরা চলে আসবো কোথায় যেন আমরা মানে তোমার পড়ছিলাম, এতটুকু সম্পর্কে পড়ছিলাম যে তোমার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পরে সবসময় দ্বি বসে। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার কি পেশা ও পদবি এবং ও উপাধির পূর্বে দ্বি ব্যবহৃত হয়। অর্থাৎ যদি নির্দিষ্টভাবে পেশা, পদবি, উপাধির ক্ষেত্রে কি ব্যবহৃত হতে পারে, দ্বি হতে পারে। যেমন আর্মি, ঠিক আছে, আর্মি একটা নির্দিষ্ট একটা পেশা, সেটা দ্বি ব্যবহৃত হয়েছে। যেমন দ্য প্রিন্সিপাল, যেমন তোমার থেকে অধ্যাপকের ক্ষেত্রে তোমার দ্বি ব্যবহৃত হতে পারে। এই রুলসটা তোমার কি বরিশাল বোর্ড এবং স্টেট বোর্ডে তোমার কি চলে আসছিল, তো সুন্দরভাবে পড়ে নিব। তারপর এখানে বলছে কতগুলো, অর্থাৎ কতগুলো অদ্বিতীয় জিনিস, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, মহাকাশ প্রভৃতি দ্বি ব্যবহৃত হতে পারে। এ কে ফেমিলিয়ার তোমার কি দ্বি ব্যবহৃত হতে পারে। তাহলে কি একটাতে মাস্কুলিন দেওয়া আছে, একটা ফেমিলিন দেওয়া আছে, একটা নিউট্রাল দেওয়া আছে, একটা কমন দেওয়া আছে। তো সুন্দরভাবে আমরা যখন জেন্ডার পড়বো তখন আলোচনা করবো, এখান থেকে এতটুকু মুস্ত করবা। তারপর এখান থেকে তোমার বোর্ড কোশ্চেনে চলে আসলো, ঢাকা বোর্ড কোশ্চেন 19-এ চলে আসলো। তারপর যশোরে চলে আসলো, বরিশাল চলে আসলো, তো এইটা ইম্পর্টেন্ট। তারপর চট্টগ্রামে চলে আসলো, তো যেগুলো পড়াচ্ছি না ওগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর তোমার কি 5 নম্বর পয়েন্টে চলে আসছে যে সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্য ইত্যাদি নামের পূর্বে দ্বি ব্যবহৃত হতে পারে। তাহলে কোথায় কোথায় দ্বি ব্যবহৃত হয়, সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্যের ক্ষেত্রে তোমার সবসময় কি আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের দ্বি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। যেমন সংবাদপত্র, যেমন আমরা নিউজপত্র পড়ে থাকি। ধর্মগ্রন্থ যেমন আমাদের হোলি কোরআন দেওয়া আছে, আমার কোরআন শরীফ দেওয়া আছে, ঠিক আছে। তারপর মহাকাব্য অনেক তোমার বিখ্যাত তোমার হচ্ছে কি কবিতাগুলো পড়ে থাকি, মহাকাব্য উপন্যাসগুলো পড়ে থাকি, এগুলোই প্রদান হয়েছে। যেমন কি দা
আর কি বাংলাপিডিয়া, ঠিক আছে না? তো বাংলাপিডিয়া একটা তোমার হচ্ছে কি কাব্যের নাম। তো যেহেতু কাব্য এখানে নির্দিষ্টভাবে বলছে সেহেতু দ্বিবহিত হয়েছে। যেমন দ্য ডেইলি স্টার এটা একটা সংবাদপত্রের নাম। তো দ্য কোরআন এটা একটা ধর্মগ্রন্থের নাম। তো এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা বর্জ্য তোমার কি এতটুকু পড়ে নিলে তোমার কি হয়ে যাবে। আমরা এখান থেকে আমরা কি এতটুকু পড়ে নেবো, যেখানে দাবাবিত হয়েছে, এখানে তোমার দাবাবিত হয়েছে, এখানে তোমার কি দাবাবিত হয়েছে, যেটা তোমার কি যেটা তোমার ইয়াতে চলে আসছিল, তোমার মেইন এক্সামে তোমার কি 2017 সালে চট্টগ্রামে চলে আসছিল, এবং তোমার কি এটাতে চলে আসছিল। তারপর আমরা চলে আসি নেক্সট পয়েন্ট, আমরা চলে আসি যে এখানে কি বলছে, এখানে বলছে যে তোমার নির্দিষ্ট, অর্থাৎ কি বলছে, ক্রমিক সংখ্যা অবস্থান নির্দেশ করতে তোমার কি পূর্বে দ্বিবহিত হয়। তাহলে কিসের সংখ্যা? ক্রমিক সংখ্যা নির্দেশ করলে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি ক্ষেত্রে তোমার কি নির্দিষ্টভাবে বোঝালেও না, যে ধরো আমি একটা কম্পিটিশন করলাম, সেখানে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইলাম, নির্দিষ্টভাবে বলছে, তাই সেখানে ক্ষেত্রে দ্বিবহিত হতে পারে। তো ক্রমিক সংখ্যার অবস্থান বোঝাতে দ্বিবহিত হয়। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো, যেটা তোমার কি তোমাদের বোর্ড কোশ্চেনে তোমার কি তোমার চট্টগ্রাম বোর্ড কোশ্চেনে 2017 সালে চলে আসছিল। তারপর এখানে তোমার কি বলছে, কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউনগুলো কোনগুলো? যেগুলো তোমার কি মানে সমষ্টিকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? যেমন মেজরিটি, পুলিশ, পাবলিক, জেনারেল ইত্যাদি হতে পারে, পূর্বে দ্বিবহিত হতে পারে। তো প্রপার নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না, কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হতে পারে। যেমন পুলিশ, জেনারেল, পিপল এর ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হতে পারে। যেমন দ্য জেনারেল পিপল হতে পারে। জেনারেল পিপলের মধ্যে অন্তর্ভুক্ত যশোর বোর্ডে চলে আসছিল যে জেনারেল পিপল মানে সাধারণ মানুষকে বোঝায়। তো সাধারণ মানুষটা তোমার সমষ্টি না, মানে মানুষ বলতে সব মানুষকেই বোঝায়, সেটা ছেলে হোক, মেয়ে হোক, বা থার্ড জেন্ডার হোক। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো যে সাধারণতভাবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে তোমার কি ব্যবহৃত হয়, কালেকটিভ নাউনের ক্ষেত্রে তোমার দ্বিবহিত হতে পারে। যেমন পুলিশ, মেজর, পাবলিক, জেনারেল, পিপল ইত্যাদি হতে পারে। শেষ, এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো। তারপরে এখানে কি বলছে দেখো, রিমাইন্ডার এখানে আবার অল্প একটু বলে দিচ্ছে, যে বলছে যে তোমার কালেকটিভ নাউন, অর্থাৎ যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাদেরকে বলা হয় কি কালেকটিভ নাউন বলা হয়। অর্থাৎ এখানে শেপ হতে পারে এবং কি অডিয়েন্স হতে পারে। তো আমরা যখন নাউনের ক্লাসিফিকেশন পড়বো তখন সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে কি পড়াই দিবে, তোমাদের কনফিউশন এখানে থাকার কথা না, এবং কনফিউশন থাকবে না, ঠিক আছে? আমরা শুধুমাত্র এটা রুলস পড়তেছি, যে আমরা তোমার মেইন বইয়ে, অর্থাৎ তোমার কি মেইন বই থেকে আমরা আবার তোমার কি আর্টিকেল সম্পর্কে ধারণা নেবো, ঠিক আছে? যেটা তোমার এখানে দেওয়া আছে। তারপর এখানে বলছে প্রসিদ্ধ স্থান, প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, জাতি, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি পূর্বে কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হতে পারে। তাহলে কি এগুলা সবগুলো নির্দিষ্টভাবে বলছে, তাই এখানে তোমার কি দ্বি ব্যবহৃত হতে পারে। যেমন কি ইন্টারন্যাশনাল, দ্য ইন্টারন্যাশনাল কনভারসেশন অর্গানাইজেশন, দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এখানে নির্দিষ্টভাবে বলছে কোথায় ব্যবহৃত হয়, দ্য ইন্টারন্যাশনাল কনভারসেশন অর্গানাইজেশন ওয়ার্ল্ডে ব্যবহৃত হয়, যেটা তোমার কুমিল্লা বোর্ডে চলে আসছিল এবং যশোর বোর্ডে চলে আসছিল। তো সুন্দরভাবে এই টপিকটা আমরা কি আমরা তোমার কি পড়ে নেব। তারপর এখানে বলছে পর্বত, শ্রেণী, দ্বীপপুঞ্জ, তিন নামের পূর্বে দ্বিবহিত হয়। তো নির্দিষ্টভাবে পর্বত, শ্রেণী, পূর্বে যেহেতু বলছে সেহেতু দ্বিবহিত হবে। যেমন দা হিমালয় বলছে, এখানে দ্বিবহিত হয়েছে, ঠিক আছে? তারপর রেলওয়ে, উড়োজাহাজ এবং কি জাহাজের পূর্বে দ্বিবহিত হতে পারে। তো এটা আমরা পড়ে যাবো। যেমন কি দা কি বলছে, কর্ণফুলী এক্সপ্রেস বলছে। তো কর্ণফুলী একটা নির্দিষ্ট স্থান, এটা ঢাকায় অবস্থিত, তাই এটা তোমার কি ব্যবহৃত হয়েছে, দ্বিবহিত হয়েছে। যত তত বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দ্বিবহিত হতে পারে। তো চাইলেও এটা তোমার কি মনে রাখতে পারো, না চাইলে বরং রাখার দরকার নেই, রুলসটা আসে না। তারা বলছে একই ব্যক্তি দুই পদবী অধিকারী হলে প্রথমটির পূর্বে দিবসে, তবে ভিন্ন ভিন্ন ব্যক্তি হলে তোমার উভয়ের ক্ষেত্রে তোমার কি দ্বিব্যবহৃত হতে পারে। তো এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করে নাও, যে তোমার যদি মানে একই ব্যক্তি দুইটি পদবী ইউজ করে, ধরো একজন টিচার আবার ওই ব্যক্তি আবার ডাক্তার, ঠিক আছে? তো সেখানে প্রথমটার ক্ষেত্রে দ্বিবহিত হবে, পরেরটার ক্ষেত্রে দ্বিবহিত হয় না। কিন্তু যদি তোমার ভিন্ন ভিন্ন তোমার সেই ব্যক্তি একটা মাত্র পদবীকে বোঝায়, যে ধরো আমি তোমার কি আমি একজন কৃষক, তুমি একজন টিচার, তো তোমার ক্ষেত্রে দ্বিবহিত হবে, আর অপরটার লোকের ক্ষেত্রেও তোমার কি দ্বিবহিত হবে। কিন্তু আমি কৃষক, আমি টিচার যদি আসে, তাহলে আমার ক্ষেত্রে যে প্রথম ওয়ার্ডটা ব্যবহৃত হবে, যে হয় কৃষক যদি ব্যবহার করো তাহলে দ্বিবহিত হবে, যদি টিচার ব্যবহৃত করো তাহলে তার আগে দ্বিবহিত হবে, এবং পরের প্রফেশনের ক্ষেত্রে দ্বিবহিত হবে না। তারপর সঙ্গীত যন্ত্রের নামের পূর্বে দ্বিবহিত হয়। তাহলে কি সঙ্গীত যন্ত্রের নামের পূর্বে কি ব্যবহৃত হতে পারে, দ্বিবহিত হতে পারে। যেমন দা পিয়ানো, এটা একটা তোমার বাদ্যযন্ত্রের একটা নাম। তো নির্দিষ্টভাবে যেহেতু বলছে সেহেতু কি দ্বিবহিত হয়েছে। পিয়ানো না দিয়ে যদি আমি গিটার দিতাম বা তবলা দিতাম, তাহলে দ্বিবহিত হয়ে তোমার কি হয়ে যেত। তারপর তুলনা এবং সাদৃশ্য বলতে দুটি প্রপার নাউনের মধ্যে যার সাথে তুলনা করা মানে কি করা হয়, তার পূর্বে দ্বিবহিত হতে পারে। তো দুইটা এই দ্বিবহিত হতে পারে, যেহেতু নির্দিষ্ট বলতে সবই নির্দিষ্ট, সেহেতু এখানে দ্বিবহিত হতে পারবে। তারপর আমরা কি নেক্সট আমরা কি কোথায় চলে যাই, নেক্সট আমরা পেজে চলে যাই, যে বলছে স্ট্রাকচার অর্থাৎ নিয়ম, অর্থাৎ প্রপার নাউনের আগে এবং গুণবাচক শব্দ থাকলে ওই গুণবাচক শব্দের পূর্বে দ্বিবহিত হতে পারে, যেগুলো আমরা শুনভাবে আমরা কি পড়েই নেব। এগুলো ততটা ইম্পর্টেন্ট না, তাও আমি পড়ে দিচ্ছি। যে কোনো সিঙ্গুলার নাউনের পূর্বে দুই পদার্থিক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পূর্বে দ্বিবহিত হতে পারে, জাস্ট পড়ে নিবা। কিন্তু প্লুরাল নাউন শুধু প্রথমটি দিবসে এবং পরেরটার ক্ষেত্রে ব্যবহৃত হয় না।
না? যেমন আই লাইক দ্য গ্রিন অ্যান্ড দ্য নাইস শর্ট, আই লাইক দ্য গ্রিন অ্যান্ড দ্য নাইস শর্ট দেওয়া আছে, তো কিছু না? যদি কোনো কিছু বিশেষ কোনো অংশকে বোঝায় তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহৃত হতে পারে। তাহলে কি অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহৃত হয়? দি ব্যবহৃত হয়। যদি নাউন এরপর যদি দুটি ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরটা কি হবে? তোমার নাউন হবে, ঠিক আছে না? তো তোমার আর্টিকেলের পর যদি দুটা তোমার কি থাকে, ওয়ার্ড থাকে, প্রথমটা নাউন, পরেরটা সরি, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে কি নাউন। এখান থেকে এতটুকু মনে রাখবা। দিকের নাম বোঝালে তোমার সে কি, তাহলে কি দি ব্যবহৃত হয় নির্দিষ্টভাবে যদি বলছে, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য সাউথ বলছে, তো এটাও মুখস্থ করবা। এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করে রেখে দিবা। তারপর হচ্ছে নদী, সাগর, মহাসাগরের ক্ষেত্রে দি ব্যবহৃত হতে পারে, যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য ব্রহ্মপুত্র হতে পারে। শেষ। সাধারণত রোগের নামের পূর্বে দি ব্যবহৃত হতে পারে না। তো কোথায় আমরা আমরা এতক্ষণ থেকে পড়লাম যে কোথায় কোথায় দি বসে, এখন পড়বো কোথায় কোথায় দি বসে না। যে সাধারণত রোগের নামের ক্ষেত্রে দি বসে না, যেমন কি দা, তোমার সেক্ষেত্রে কি বসে না। তবে কতগুলো রোগের নামের পূর্বে দি বসতে পারে। সেই কতগুলো কোন গুণগুলো হতে পারে দেখো, সেগুলো হতে পারে কি কি হতে পারে, কতগুলো কি কি হতে পারে, সেই কতগুলো রোগগুলোর নাম হচ্ছে তোমার হচ্ছে কি 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 হতে পারে দেখো। দা তোমার গোট হতে পারে, দা তোমার হচ্ছে কি 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 মেসলেস হতে পারে, দা মামস হতে পারে। তো এইটা এই কয়টা নাম আমরা কি মুখস্থ করবো, এই কয়টা নাম অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাকে যেগুলাই ব্যতিক্রম ওগুলাই তোমার হচ্ছে কি পরীক্ষায় আসবে, দ্য মামস, দ্য গড, দ্য মেসেলস। এই তিনটা রোগ কি আমরা মুখস্থ করে নেব। অথবা রোগের নামের ক্ষেত্রে তোমার আর্টিকেল বসে না, কিন্তু এই তিনটার ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে। তারপর আমরা কি নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাই, যে সম্প্রীতি, গোষ্ঠী এবং শ্রেণী এর পূর্বে দি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পূর্বে দি যুক্ত করে প্লুরাল নাউন করা হয়, যেমন এডুকেটেড, আনএডুকেটেড, কর্পোরেটেড, রিচ, পোর, ফিট, আনবেড, তারপর কনসিয়াস, তারপর আনকনসিয়াস, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস এবং চুজেন দেওয়া আছে। তো বাছাকৃত, এতে পরে তোমার সবসময় কি পড়ে? দি ব্যবহৃত হয়, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর তোমার হচ্ছে কি দি ব্যবহার করে প্লুরাল নাউন করা হয়। যেমন আমি যদি বলি এডুকেটেড, এডুকেটেড যদি হয় তাহলে প্লুরাল নাউন আসবে দ্য আনএডুকেটেড, দ্য কর্পোরেটেড, দ্য রিচ, দ্য পোর, দ্য আনবেড, দ্য চুজেন, এগুলো সবই কি হবে? প্লুরাল নাউন হবে। আমরা জানি অ্যাডজেক্টিভের আগে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা প্লাস যদি আর্টিকেল ব্যবহৃত হয় তখন তখন সরি, আর্টিকেলের পর দি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা ব্যবহৃত হতে পারে। তাহলে সম্প্রীতি, গোষ্ঠী, শ্রেণীকে বোঝায়, তাহলে প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য রিচ, এটা ধনী ব্যক্তিকে বোঝায়, দ্য পোর, এটা গরিবকে বোঝায়, দ্য ইন্ডাস্ট্রিয়াল মানে কি পরিশ্রম ব্যক্তিকে বোঝানো হতে পারে। তো পরিশ্রম আমাদের করতে হবে, সুন্দরভাবে ক্লাসটা করতে হবে, পড়াশোনা ভালোভাবে করতে হবে, ভালো জায়গায় চান্স আমাদের কি হবে? নিতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট পয়েন্ট এখানে কি বলছে, কিছু কিছু ফ্রেজের মাঝখানে আর্টিকেল বসে, সেগুলো কি হতে পারে? এখানে বলছে তোমার মাঝখানে, অন দ্য ডে, অন দ্য আদার্স হ্যান্ড, ঠিক আছে না? আমরা পড়ি না যে অন দ্য আদার্স হ্যান্ড, অপর দিকে, তারপর অন দ্য কন্ট্রারি, এগুলো সুন্দরভাবে কি করবে? মুখস্থ করবে। এগুলো তোমার সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে কাজে লাগবে, যে অন দ্য আদার্স হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য তোমার কি ভার অফ দ্য, অন দ্য স্কাই, ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে না? আমরা কথায় কথায় ইংলিশ যখন আমরা তোমার ব্যবহার করি তখন আমরা বলি বাই দ্য ওয়ে, তারপর অন দ্য সেম ওয়ে, ঠিক আছে? এগুলো আমরা কি ব্যবহার করে থাকি? তারপর ফ্রম দ্য ভেরি বিগিনিং, অ্যাট দ্য কস্ট অফ, ইন দ্য লং রান, এগুলো সুন্দরভাবে কি করবা? এগুলো সুন্দরভাবে তোমার কি 5-6 বার রিডিং দিলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি পারো তাহলে টনটন মুখস্থ করবা, তোমার ক্ষেত্রে হেল্পফুল হবে, ঠিক আছে? তারপর বলছে কোনো কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, সেটা তোমার তবে সমষ্টি বাচক দেশের বা নামের পূর্বে আর্টিকেল বসতে পারে। তাহলে কোনো কোনো দেশের নামের আর্টিকেল বসে না, যেমন দ্য ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, এটা যুক্তরাষ্ট্র। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে দ্য ইউএসএ ফুল ফর্ম হচ্ছে কি দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যখন তোমরা আমেরিকায় ভর্তির জন্য প্রিপারেশন নেবা তখন এই ইন্টারন্যাশনাল তোমার সাধারণ জ্ঞান পড়তে হবে, সেখানে তোমার ফুল ফর্ম দেওয়া আছে, ইউকে ফুল ফর্ম কি ইউনাইটেড কিংডম। তো এখান থেকে পড়ে নাও যে ইউকে ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ ফুল ফর্ম হচ্ছে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে না? যুক্তরাষ্ট্র আলাদা, যুক্তরাজ্য আলাদা। যুক্তরাষ্ট্রকে বলা হয় ইউএসএ, আর যুক্তরাজ্যকে বলা হয় ইউকে। ইউকে ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ইউএসএ ফুল ফর্ম হচ্ছে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর আমরা চলে আসি যে কম্পারেটিভ ডিগ্রিতে দুই জনের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দ্বি ব্যবহৃত হয়। এখান থেকে জাস্ট রুলটা মুখস্থ করবা, আর কিছু পড়ার দরকার নেই। তারিখের পূর্বে দ্বি ব্যবহৃত হতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো নির্দিষ্টভাবে যদি তারিখ বলছে সেহেতু কি এই পয়েন্ট আমরা কি করবো? মুখস্থ করে নেব, ঠিক আছে? তো নির্দিষ্টভাবে তারিখ বোঝালে তোমার চিকিৎসা, সেখানে তোমার কি দ্বি ব্যবহৃত হতে পারে। তো আমরা কি দিয়ে আমরা কি ব্যাপারটা আমরা কি সম্পর্কে আমরা জানলাম। এখন সুন্দরভাবে কি করবা? ভাইয়ের সঙ্গে আমরা এই পয়েন্ট আমরা দেখাই নিব যে তারিখের পূর্বে দি বসে এবং তোমার হচ্ছে কি উদাহরণ হতে পারে তোমার হচ্ছে কি দা 21 ফেব্রুয়ারি, দা 27 ফেব্রুয়ারি, দা 21 জানুয়ারি, এগুলো হতে পারে। নির্দিষ্ট তারিখের ক্ষেত্রে কি হতে পারে? ব্যবহৃত হতে পারে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যাই পড়লাম না কেন, তাই সব ছিল তোমার হচ্ছে কি আর্টিকেলের ব্যবহার। আর্টিকেল দুই প্রকার হতে পারে, একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডিফিনিট আর্টিকেল। এর ব্যবহার দেখলাম, এর ব্যবহার দেখলাম, তারপর তোমার হচ্ছে কি দি এর ব্যবহার দেখলাম,
ঠিক আছে। তো তিনটা ব্যবহারে দেখলাম। এখন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, এখন আমরা সুন্দরভাবে দেখলাম। এখন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে না সেসব সম্পর্কে আমরা কি সুন্দরভাবে এখন আমরা আলোচনা করব। তো ওমিশনের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তো সুন্দরভাবে কি করবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। যে বলছে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের মাঝখানে আর্টিকেল বসে না, তাহলে কোথায় কোথায় বসে না, অক্সিলারি ভার্ব। তাহলে দেখো তো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব না, ইজ, আবার মেইন ভার্বটা কি রিডিং, তাহলে এর পূর্বে এর মাঝখানে কখনো আর্টিকেল বসবে না। এখানে বলছে হি ইজ রিডিং এ নিউজ পেপার, হি ইজ এ রিডিং এ নিউজ পেপার কখনো হয় না। তো আর তোমার হচ্ছে কি, এখানে বলছে তোমার হচ্ছে কি, তাহলে ভার্ব এবং এখানে বলছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কখনো আর্টিকেল বসে না। তারপর এখানে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, যে নাউন দ্বারা দোষ গুণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ম্যাটেরিয়াল নাউন কি, যেটা গণনা করা যায় না, তোমার হচ্ছে কি পরিমাপ করা যায় তাকে বলা হয় কি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ তোমার দেখো তোমার গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন বলা হয়। ঠিক আছে, তো এখানে কাইন্ডনেস অফ এ গ্রেট ভার্চু। ঠিক আছে, তো এটা আমরা পড়ে নেবো যে কাইন্ডনেসটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, সেখানে ক্ষেত্রে তোমার হচ্ছে কি কোনো ধরনের তোমার আর্টিকেল ব্যবহৃত হতে পারে। তাহলে এই পয়েন্ট আমরা কি করব, সুন্দরভাবে এই পয়েন্ট আমরা মুখস্থ করে নেব যে তোমার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পরে কোনো ধরনের আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কাইন্ডনেস, ঠিক আছে না, কাইন্ডনেস, হনেস্টি, ট্রুথফুলনেস, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আর ম্যাটেরিয়াল নাউন কি হতে পারে, ওয়াটার, সল্ট, পেট্রোল, ডিজেল ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসি যে খাবারের মেলের পূর্বে যদি খাবারের এর পূর্বে এ অ্যান বসে না, তবে খাবারের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এ অ্যান ব্যবহৃত হতে পারে। তো এটা কি বলছে, মাথায় ঢোকে নাই, সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দেখো, কারেকশন, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM বলছে, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তো এখানে খাবারের কথা বলে নাই। তো এখানে দেখো তো ব্রেকফাস্টের পর কখনো ব্রেকফাস্টের তোমার হচ্ছে কি এর তোমার হচ্ছে কি পূর্ব আগে কি তোমার কোনো ধরনের তোমার হচ্ছে কি অ্যাডজেক্টিভ আছে নাই। এখানে শুধুমাত্র কি হ্যাভটা হচ্ছে কি অ্যাডভার্ব দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমার অ্যাডভার্ব তো না, মেইন ভার্ব দেওয়া আছে, কিন্তু অ্যাডজেক্টিভ এখানে দেওয়া নেই, সেহেতু এটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি কখনো এ অ্যান বসবে না। আর ব্রেকফাস্ট এটা হচ্ছে তোমার হচ্ছে কি তোমার এখানে খাবারের নির্দেশ করছে। ঠিক আছে, সকালের খাবার। তারপর নিচে আরো একটা সিনেস দেওয়া আছে, উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। তো এখানে উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, ব্রেকফাস্টের পর একটা তোমার সুন্দরভাবে অ্যাডজেক্টিভ দিয়ে দিচ্ছে। যদি ব্রেকফাস্টের পর বা যদি খাবারের পর যদি খাবারের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তার আগে তোমার আর্টিকেল বসবে। আর যদি যদি তোমার মিলের পূর্বে বা খাবারের পূর্বে যদি তোমার কোনো ধরনের অ্যাডজেক্টিভ না থাকে, তাহলে তখন অ্যাডজেক্টিভ বসবে না। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। তারপর প্লুরাল নাউনের পূর্বে এ অ্যান বসে না। তাহলে প্লুরাল নাউনের পূর্বে কি বসে না, এ অ্যান বসে না। আমরা আগেই প্রথম রুলসে জেনেছি। ঠিক আছে কি, রোজেস আর বিউটিফুল, হর্স আর ইউজফুল। রোজেস একটা ফুলের নাম, আর হর্স একটা তোমার কি কিসের নাম, ঘোড়ার নাম। তো এটা আছে বিউটিফুল, এটা একটা তোমার অ্যাডজেক্টিভ, এবং ইউজফুল একটা কি অ্যাডজেক্টিভ হতে পারে। তারপর আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, বিগার, লাগেজ, তারপর এর পূর্বে কি আর্টিকেল বসে না। তাহলে কি আনকাউন্টেবল ক্ষেত্রে কখনো বসে না। মাই টিচার গিভ মি এ গুড অ্যাডভাইস। ঠিক আছে না, মাই টিচার গিভ মি এ গুড অ্যাডভাইস। তাহলে আমার শিক্ষক আমাকে ভালো একটা পরামর্শ দিয়েছে। তো যেখানে তোমার দেখো, যেখানে যেখানে তোমার হচ্ছে কি এখানে বলছে যে এই যে অ্যাডভাইসটা কি, অ্যাডভাইসটা তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আনকাউন্টেবল নাউন ক্ষেত্রে কখনো তোমার হচ্ছে কি আর্টিকেল বসে না। তারপর হচ্ছে দ্য পুলিশ ফেল টু গেট কারেকশন ইনফরমেশন রিগার্ডিং ইন দ্য মার্ডার। এখানে ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেহেতু এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে বা পরে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয়নি। তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে ওয়াটার, মিল্ক, অয়েল। তারপর এখানে কি বলছে দেখো, ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, হাইড্রোজেন, টি, পেপার, এনার্জি ইত্যাদি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে না। তাহলে কিসের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না, ওয়াটার, মিল্ক, অয়েল, ইঙ্ক, হাইড্রোজেন, টি, পেপার, এনার্জি ইত্যাদি ক্ষেত্রে আনকাউন্টেবল বসতে পারে না। যেমন বলছে উই রাইট অ্যান্ড পেপার, উই রাইট অ্যান্ড পেপার। কি বলছে দেখো তো, এখানে কি বলছে, উই রাইট অ্যান্ড পেপার বলছে। তো এখানে তোমার হচ্ছে কি পেপারটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাই এখানে আর্টিকেল ব্যবহৃত হয়নি। যেমন উই টিক, তাহলে টিটা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই এখানে আর্টিকেল ব্যবহৃত হয় নাই। তারপরে মিল ইজ নিউট্রিশন ফ্রুট, তাহলে এখানে তোমার হচ্ছে কি মিলটা হচ্ছে তোমার কি নাউন, মিলটা হচ্ছে তোমার এক ধরনের তোমার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, তাই এখানে কোনো ধরনের কি ব্যবহৃত হয় নাই, সেহেতু আর্টিকেল ব্যবহৃত হয় নাই। আবার তোমার হচ্ছে নিউট্রিশনটা হচ্ছে কি এক ধরনের কি আনকাউন্টেবল নাউন। এক্ষেত্রে তবে আনকাউন্টেবল নাউনের সঙ্গে যদি যুক্ত কিছু মেজর তোমার হচ্ছে পরিমাপ করা যায় বা মিশর মেজর ওয়ার্ড যোগ করা হয়, তাহলে তাদের পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে।
এক গ্লাসের কথা বলছে, কতটুকু পানি দেবে এতটুকু বলে নাই, তো সেখানে ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে যেমন এ কাপ অফ টি, এক কাপ চা দাও, এটা কিন্তু তোমার নর্মালভাবে কি ব্যবহৃত আর্টিকেল ব্যবহৃত হতে পারে। তারপর এখানে বলছে সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আমরা আমরা এই 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 তোমার রুলসটা আমরা বারবার পড়তেছি, প্রপার নাউনের ক্ষেত্রে কখনো কি বসে না, আর্টিকেল বসে না। যেমন দ্য আমেরিকান আর্কিটেকচার লাউন অফ দ্য খান বলছে, তো বসে না, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে যে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস, দোস, দ্যাট, দোস ইত্যাদি ক্ষেত্রে তোমার কখনো কি তোমার এর পূর্বে এবং পরে আর্টিকেল ব্যবহৃত হয় না। তাহলে এই রুলসটা শুনে মুখস্থ করবা যে দিস ডট তোমার কি দিস, দিস, দোস, এস, দ্যাট এর পূর্বে কখনো আর্টিকেল বসে না। সেটা কোন ধরনের প্রোনাউন হতে পারে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে। তো এখান থেকে তোমরা কি পড়বা, এখান থেকে এতটুকু কি করবা, পড়ে নিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে মেনি, অল, এনি, ফিউ, সাম, নো, লিটিল, মাস ইত্যাদি পূর্বে আর্টিকেল ব্যবহৃত হতে পারে না। তাহলে যদি পূর্বে কি ব্যবহৃত হতে পারে না, আর্টিকেল ব্যবহৃত হতে পারে না, এই পার্টটা আমরা কি করবো, সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো। দেখো যে তোমার হচ্ছে কি মেনি, অল, এনি, ফিউ, সাম, নো, লিটিল ইত্যাদি ক্ষেত্রে কখনো তোমার হচ্ছে কি ইত্যাদি পরে বা পূর্বে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হতে পারে না, ঠিক আছে। নো এর পর নাউন বসে আর নট এর পর সবসময় কি বসে, ভার্ব ব্যবহৃত হতে পারে। তারপর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা চলে আসলাম যে আনকাউন্টেবল নাউন এবং তোমার আনকাউন্টেবল এবং কম্পাউন্ড নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। যদি যদি এখান থেকে জেনে নাও তাহলে নিবা, না হয় আমরা যখন নাউনের ক্লাসিফিকেশন পড়বো তখন ভাইয়া সুন্দরভাবে ধরায় পড়ে দিবে। এটা তোমার দিনাজপুর বোর্ডে 2016 সালে আসছিল যে মর্নিং ওয়াক বলছে, এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। শুধু অ্যাডজেক্টিভের পূর্বে সো, ভেরি, ট্রু ইত্যাদি থাকলে উহাদের মাঝখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হতে পারে না। যেমন এখানে বলছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এখানে সো ব্যবহৃত হয়েছে, ঠিক আছে না। তাহলে এখানে বলছে যে যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা ভেরি থাকে তাহলে তোমার মাঝখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেহেতু এখানে সো দেওয়া আছে সেহেতু এখানে কি, এখানে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করা হয়নি। যেমন কি হি ইজ সো উইক, যে এতটাই দুর্বল যে হাঁটতে পারতেছে না, দ্যাট হি ক্যান নট ওয়াক, শি ইজ টু বিউটিফুল টু এক্সপেন্সিভ, ইট ইজ অ্যান লাগেজ, ঠিক আছে না। তারপর নেক্সট আমরা কি, আমরা পয়েন্টে চলে আসি, যেখানে বলতে সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন বিউটিফুল বলছে, যেমন কি বিউটিফুল, স্মার্ট, রেড এগুলো সবই আর্টিকেল। লিঙ্কিং ভার্ব বি, বিকাম তোমার রিমাইন্ড ফিল্ডে দিয়ে পূর্বে আর্টিকেল ব্যবহৃত হতে পারে। যদি নির্দিষ্টভাবে বোঝা যায় বিউটিফুল, যেমন কি হি ইজ এ বিউটিফুল বয়, তারপর হচ্ছে শি ইজ এ বিউটিফুল গার্ল যদি বলা হয় তাহলে সেখানে ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হবে। কিন্তু যদি অ্যাডজেক্টিভ যদি থাকে এগুলো বিউটিফুল, স্মার্ট, রিড ইত্যাদি কিছুই না থাকে তখন আর্টিকেল ব্যবহৃত হবে না। শেষ। তারপর আমরা কি ওমিশন ডিতে চলে আসলাম। এতক্ষণ আমরা সম্পর্কে জানলাম কি তোমার এ এ তোমার কি সম্পর্কে জানলাম, অর্থাৎ ওমিশন। আমরা এ অথবা এন এর ব্যবহারটা দেখলাম, এখন ওমিশন ধায়ের আমরা কি ব্যবহারটা আমরা কি সুন্দরভাবে কি করব, অবজারভেশন করব। তো চলো আমরা কি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিই যে ওমিশন যে স্ট্রাকচার এখানে বলছে যে আমরা ভাষার নামের পূর্বে বা ভাষার নামের পূর্বে তোমার আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলছে, ঠিক আছে, আর্টিকেল ব্যবহৃত হবে না, তাহলে আর্টিকেল বসে না। তাহলে কিন্তু ভাষার পর যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে উক্ত ভাষার পূর্বে যদি দি ব্যবহৃত হয়। এখানে বলছে যদি বলছে ভাষার পূর্বে যদি তোমার কি, এখানে বলছে কিন্তু ভাষার পর যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে তাহলে তোমার কি ভাষার পূর্বে দি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। এখানে বলছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে আর্টিকেল ব্যবহৃত হবে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি তোমার ফেভারিট টু মি বলছে, এটা স্টেট বোর্ড তোমার 2016 সালে আসছিল। তারপর এখানে বলছে পেসিভ কজ, অর্থাৎ মাই তোমার পজিটিভ বলছে। তো পজিটিভ কোনগুলো হতে পারে, মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার এগুলো হতে পারে পজিটিভ। তো এই পজিটিভগুলো সুন্দর মুছতে করবা, ইনভেশনের ক্ষেত্রে তোমার সেটা লাগবে। এর পূর্বে নাউন থাকলে তার পূর্বে আর্টিকেল ব্যবহৃত হতে পারে না। যেমন ইট ইজ মাই বুক বলছে, ইট ইজ মাই বুক, তো পেসিটিভের কি বলছে, পেসিটিভের পর যদি নাউন থাকে তাহলে আর্টিকেল বসে না। তাহলে কি মাইটা হচ্ছে তোমার পেসিটিভ, তোমার পজিটিভ, তাই তোমার হচ্ছে কি এরপর তোমার কোনো প্রকার তোমার সে নাউন ব্যবহৃত হয়নি। তোমার পজিটিভ পর নাম দেওয়া আছে না, বুক একটা নাম, তাই এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। এছাড়া পজিটিভ কজের আগে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। তারপর এখান থেকে এতটুকু পড়ে নিবা যে বলছে এ ট্রুথ তোমার পিরিয়ড ইজ তোমার হনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, ঠিক আছে না। তো এই হিজটা হচ্ছে তোমাদের পজিটিভ। এরপর যেহেতু তোমার হচ্ছে কি মানে কান্ট্রিম্যান দেওয়া আছে একটা নাম, সেহেতু মানে এর আগে এরপরে কখনো কোনো আর্টিকেল এখানে ব্যবহৃত হয়নি, ঠিক আছে না। যে নাউন বা প্রোনাউন অপর কোনো ব্যক্তি বস্তুর আগে উহার সম্বন্ধে প্রকাশ ঘটে তাকে বলা হয় পজিটিভ কেস বলা হয়। তো এখান থেকে মনে রাখবা যে রহিমের বুকস ছিল, ঠিক আছে না, মানে জোরালোভাবে এখানে বলছে। কিছু কিছু ফ্রেশ এর আগে আর্টিকেল বসে না, এখান থেকে যদি পারো তাহলে বুঝতে পারবা। যেমন ফ্রম, হ্যান্ড, অফ, মাউন্ট এটা হতে পারে, ঠিক আছে না, এগুলো ফ্রেশ হতে পারে, ঠিক আছে না। আই ডোন্ট নো ফ্রেশ আমরা পড়বো, যেমন স্কোয়ার মিল হতে পারে, তারপর অ্যাট দ্য টাইম হতে পারে, ঠিক আছে না। এগুলো সুন্দরভাবে মুখস্থ করবে, এগুলো সুন্দরভাবে মুখস্থ করলে তোমার মনে পড়বে। তারপর ফ্রম ডাউন অফ ডাক্স হতে পারে, হি ওয়ার্কস হতে পারে, এগুলো সব এই একটা একটা করে কি
ফ্রেশ। তো এই ফ্রেশগুলো তোমার কি মাস্ট মুখস্থ করতে হবে, কেননা এটা সিলেট বোর্ড 2016 এবং 17 সালে চলেছিল। তোমাদের যে তোমাদের পরীক্ষা এক্সামের সময় যে আসবে না এমনটা কোনো হয় না, যে ম্যাক্সিমামই তোমার থেকে আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে এরকমই যে আগের বোর্ড কোশ্চেন হবো তোমার কি রিপিট করে বা ওই রুলস পরিপ্রেক্ষিতে একটা কিছু বানিয়ে দেয়। তো রুলসগুলো সুন্দরভাবে মুখস্থ করবা, টাইপটা সুন্দরভাবে ধরে পড়বা, তেই তুমি এক্সামে অবশ্যই ভালো করবা। তারপর অ্যাডজেক্টিভ এর নাউন মাঝখানে কোনো আর্টিকেল বসে না, তাহলে অ্যাডজেক্টিভ এবং তোমার কি নাউনের মাঝখানে কোনো ধরনের আর্টিকেল বসে না, যখন আমরা আগেই পড়ে আসলাম। এটা চট্টগ্রাম 2016 সালে আসছিল। তারপর ভি নাম্বার 4 যে হোমের পূর্বে তোমার কি ডিসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেশ না থাকলে তোমার কি তার পূর্বে এন দি বসে না, যেমন কি হি ওয়েন্ট হোম, হি ইজ অ্যাট হোম। তারপর কিন্তু হোমের পূর্বে শব্দটির পূর্বে ডিসক্রিপশন ওয়ার্ড বা ফ্রেশ ব্যবহৃত হলে হোমের পূর্বে দি ব্যবহৃত হয়, যেমন হু মানে কি উই অ্যারাইভড অ্যাট দ্য ব্রাইট হোম ফ্রম সাম 4 or 5 years this away, দ্য হোম ফর দ্য কোরআন। এটা পড়বা না, এই রুলসটা তোমার মিনিমাম তোমার আসে না, তো এগুলো পড়ার দরকার নেই। প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসে, যদি অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন অ্যাডজেক্টিভে বসে না। তো এগুলো পড়বো না, এগুলো তোমার থেকে আসে না, ঠিক আছে না, এগুলা পড়ার তোমার নিড নাই। তারপর র্যাঙ্ক, পদবি, পেশা ইত্যাদি জাতীয় কমন নাউনের পূর্বে প্রপার নাউনের অপোজিশন এর রূপে আর্টিকেল, তারপর যদি আর্টিকেল বসে না সেটা পূর্বেও বসে না, পরে বসে না। এখানে প্রফেশন বলছে বা প্রফেসর ডাক্তার বলছে, ঠিক আছে না, এটা একটা তোমার কি পদবির ক্ষেত্রে তোমার বসে না। যেমন তোমার এক্স ভাইস কাউন্সিলেশন বলছে, সেটা তোমার থেকে ঢাকা ইউনিভার্সিটি ছিল, ঠিক আছে, এতটুকুই। তারপর বলছে যে সম্বোধন পদরূপে ব্যবহৃত কমন নাউনের পূর্বে দি ব্যবহৃত হতে পারে, যেমন বয়েস, ইউ আর দ্য তোমার ফিউচার লিডার অফ দ্য কান্ট্রি, ঠিক আছে না। তাহলে যে বয়েস, ইউ আর দ্য ফিউচার লিডার অফ দ্য কান্ট্রি, তাহলে তুমি ছেলেরাই তোমার সাথে কি মানে সব ছেলেকে বলতে বোঝানো হয়েছে যে ছেলেরাই আগামী দিনে তোমার নেতা হবে, ঠিক আছে, বা দেশকে পরিচালনা করবে। এখানে এতটুকু বলছে, যেহেতু এখানে সম্বোধন করে বলছে, এখানে মেয়েদের কিন্তু বলে নেই, ছেলেদেরকে বলছে, সেহেতু এখানে আর্টিকেল ব্যবহৃত হবে না। দিন বা মাসের নামের উপরে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয় না, এই পার্টটা আমরা মনে রাখবো। যেমন সানডে, মানডে, টুয়েসডে হতে পারে, সরি এখানে দিন ওটা হতে পারে দিন যদি বলছে। আবার মাস, যেমন কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমরা বলি দা জানুয়ারি, দা ডিসেম্বর, দা সানডে, আমরা এইভাবে বলি আমরা নর্মালভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি তোমার এগুলোই বলি, তোমার কি সানডে, মানডে এগুলোই পড়ি, ঠিক আছে, এগুলো আমরা কি পড়লে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা তোমার চলে আসি যে রোগের নামের পূর্বে দি বসে না, তাহলে রোগের নামের পূর্বে বেসিক্যালি দি পরে বসে না। কিন্তু আমরা আগে পড়ছিলাম যে দ্য গোট, তারপর কি দা তোমার কি তোমার কি বলছে কি মেসেলস, তারপর দ্য বাম্পস, এগুলি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো এই তিনটা পয়েন্ট আমরা সুন্দর মুখস্থ করবো, এই তিনটা রোগ সম্পর্কে আমরা আলোচনা করবো। তারপর এখানে বলছে আল্লাহ বা গডের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসে না, কেননা আল্লাহ এবং গডের ক্ষেত্রে কখনোই আর্টিকেল বসবে না, ঠিক আছে। তারপর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদি পূর্বে দি বসে না। তো এটাও মুখস্থ করবো, যেমন কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা পসেসিভ বললাম না, মাই, হিজ, হার, ইয়োর্স, এগুলো সবই পসেসিভ। যখন আমরা পসেসিভ পড়বো তখন আমরা সুন্দরভাবে ওখান থেকে পড়ে নেবো, এখান থেকে পড়ার দরকার নেই। খেলার নামের পূর্বে দি বসে না, যেমন কি হি প্লেস ফুটবল, ঠিক আছে না। তারপর বলছে ব্রাহ্মণ সে খেলার নামের পূর্বে ব্যবহৃত হতে পারে, যেমন হি প্লেস ফুটবল, কিন্তু ওই খেলাটা যদি জোরালোভাবে বলে অথবা যদি তোমার নির্দিষ্টভাবে কোনো খেলার নাম বোঝায় তখন দি তোমার আর্টিকেল ব্যবহৃত হতে পারে, ডি ব্যবহৃত হতে পারে অথবা এ ব্যবহৃত হতে পারে, কিন্তু নর্মালভাবে কোনো খেলা নামের পূর্বে দি ব্যবহৃত হতে পারে না। তারপর লাস্ট পয়েন্টটা হচ্ছে তোমার কি ভ্রমণ সম্পর্কিত যানবাহন, ভ্রমণ পথে পূর্বে আর্টিকেল বসে না, যেমন বাই বাস আমি যাব, তারপরে বাই ট্রেন, বাই তোমার কি বাই লঞ্চ হতে পারে, বাই এয়ার হতে পারে, বাই তোমার কি সি হতে পারে, এবং বাই ওয়াটার, বাই রিভার। অর্থাৎ তুমি যেখানে ভ্রমণ করতেছো না কেন সেই পথের ক্ষেত্রে কখনো আর্টিকেল ব্যবহৃত হতে পারে না। যদি পারো তাহলে মুখস্থ করবা, আর যদি না পারো তাহলে মুখস্থ করার অবশ্যই কি দরকার নাই। তাহলে আমরা সুন্দরভাবে অনুশীলনটা আরেকবার রিভিশন দেবো, রিভিশন দিয়ে আমরা কি আজকে ক্লাস এখান থেকে আমরা কি শেষ করে দেবো। তো চলো, তো এই পার্টটা থেকে আমরা এতটুকু মুখস্থ করবো যে তোমার দেখো এখানে এখানে অনুসরণ বলছে যে তোমার আর্টিকেল বসে না, শেষ এখানে আর্টিকেল ব্যবহৃত হতে পারে না, এবং তোমার দিন বা মাসের ক্ষেত্রে তোমার আর্টিকেল বসতে পারে না। তো আর্টিকেল বসতে পারে না, যেমন কি কতগুলো নামের ক্ষেত্রে বসতে পারে না, কিন্তু কতগুলো রোগের ক্ষেত্রে বসতে পারে, যেমন দ্য গড, দ্য মাসে কি তোমার কি বলছে কি মাসেলস বলছে, তাও মামস বলছে। তারপর আল্লাহ বা গটের ক্ষেত্রে তোমার কোনো ধরনের কি বসে না, আর্টিকেল বসে না। তারপর বলছে শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি পূর্বে দি ব্যবহৃত হতে পারে না। তারপর খেলার নামের পূর্বে কি ব্যবহৃত হতে পারে না, দিন ব্যবহৃত হতে পারে না। তারপর বলছে যদি ভ্রমণ সম্পর্কিত যানবাহন নির্দেশ করে তখন সেখানে দি ব্যবহৃত হবে না, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, বাই এয়ার, বাই সি, বাই ওয়াটার, বাই রিভার ইত্যাদি ক্ষেত্রে কখনোই কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হয় না। যদি সেটা নির্দিষ্টভাবে বোঝায় তাহলে আর্টিকেল ব্যবহৃত হবে, আর যদি নির্দিষ্টভাবে না বোঝায় তাহলে আর্টিকেল ব্যবহৃত হবে না।
মাস বা দিনের নামের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হতে পারে না। আমরা জানুয়ারি, দা সানডে, দা ডিসেম্বর এগুলো বলি না। আমরা নর্মালভাবে সানডে, মানডে, টুইসডে, ফ্রাইডে এগুলাই বলে থাকি, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলোই বলে থাকি। দা এখানে আসে না, বা এ বলি না, এনও বলি না। যদি পুরো একটা সেন্টেন্স গঠন করা হয় তখন সেখানে আমরা কি দি বা অ্যান ব্যবহার করতে পারি, তবে সেটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে আসতে পারে। তো আমি এখান থেকে আর্টিকেলের তোমার এই পার্টটা তোমার ওভারঅল কমপ্লিট করে দিলাম। আমি তোমাদের সাথে আবার তোমার কি ক্লাস নিয়ে চলে আসবো এমসিকিউ সলভ করার জন্য, ঠিক আছে? তো মাস্টার বই থেকে আবার আমি তোমার সুন্দরভাবে বইটা আমি আবার আর্টিকেলের রুলস সহকারে পড়ে দেবো, এমসিকিউটা সলভ করে দেবো। তো এটা আমরা তোমার কি পড়লাম আর তোমাদের মেইন এক্সামের জন্য। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, যদি নোটের প্রয়োজন হয় তাহলে ভিডিওটা পজ করে তুমি তোমার কি অভাব পড়ে, যদি নোটের প্রয়োজন হয় তাহলে এই এই তোমার রুলসগুলো তুমি অবশ্যই কি লিখে নিবা, ঠিক আছে? এবং সুন্দরভাবে ক্লাসটা করবা। ক্লাস করার পর তোমার ফিডব্যাকটা আমাকে জানাবা যে ভাইয়া কতটুকু আমি বুঝছি, কতটুকু বুঝি নাই। অবশ্যই কমেন্টে তোমরা কি মাস্ট জানাবা, এবং সুন্দরভাবে ক্লাসটা অবজারভেশন করবা, করে নিবা। যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে অবশ্যই তোমার কি কমেন্ট করবা। তোমাদের প্রবলেমটা আমাদের এখানে পেজে আমরা জানাবা। ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। তো সবাইকে তোমার কি তোমাদের গুরুত্বপূর্ণ সময় এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এতটুকুই রাখতেছি। তো সুন্দরভাবে আমরা পড়াশোনা করব, হ্যাঁ, ভালো একটা জায়গায় চান্স নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করব, ঠিক আছে? তো আজকে এতটুকুই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।